This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নির্বাচন কমিশনের তরফ থেকে প্রায় ঘণ্টাখানেক একটি সাংবাদিক বৈঠক করা হয়। একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে অশান্তি বরদাস্ত করা হবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হিংসা রুখতে ডিএম এসপিদের ব্যবস্থা নিতে হবে। জেলা শাসক পুলিশ সুপার যেন তাদের নিচুতলার কর্মচারী যারা আছেন, কর্মী যারা আছেন, তাদের যেন দায়িত্ব বুঝিয়ে দেন। সাংবাদিক বৈঠকে তেমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সজল দা, শুভজিৎ রয়েছি। সজল দা, পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম যে থানার ওসি কিংবা বিডিওদের বিরুদ্ধে আপনারা গুচ্ছ অভিযোগ করেছিলেন। কয়েকজন বিডিওকে আমরা দেখেছিলাম আদালতের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল। নির্বাচন কমিশনের এই ঘোষণা, এবার কি আশ্বস্ত আপনারা? না, ঘোষণায় কখনো আশ্বস্ত হয় না। ঘোষণা সবসময় ভালো হয়, ঘোষণা সবসময় ভালো হয়। আমরা দেখবো ফলেনও পরিচয়তে ফলটা কি হচ্ছে সেটা দেখবো। হ্যাঁ, আমরা দেখছি রাউন্ড মারছে শান্তি বাহিনী, আমাদের আধা সামরিক বাহিনী, ওরা প্রত্যেকবারই ঘুরতে দেখি। ওরম লাইন করে দল বেঁধে ঘুরবে, আর আপনি সারাদিন টিভিতে দেখাবেন শান্তি এসে গেছে, শান্তি এসে গেছে, ওতে শান্তি আসে না। আর এই ডিএম, এই সুপারদের রেখে আলটিমেটলি আমরা যদি কেউ ভাবি যে এদের থেকে যতই চমকে চামকে প্রেচার করে আমি এদের থেকে ভালো কাজ আদায় করব, নিরপেক্ষ কাজ আদায় করবো, যদি হবেও না। কেন হবে না সেটা আপনাকে আমি বুঝিয়ে বলি। কারণ তারা আবার উল্টো ভাবে যে এরপরে আমার এই বাংলাতেই থাকতে হবে। হ্যাঁ, অতএব একেবারে পুরোপুরি যদি টেক ওভার না করে, চার্জ যদি সেন্ট্রালি না নেয়, তাহলে কোনো কিছু বিরাট কিছু আশা করা মুশকিল। এই যে ধরুন আমি আপনাকে বলি, আপনার সেন্ট্রাল ফোর্স এসছে, আপনি দেখবেন ভোটের দিন কোনো অশান্তি হচ্ছে না। কারণ ভোটের আগে থেকে যদি বাড়ি বাড়ি গিয়ে বলে দিয়ে আসে যে যে ভোট দিতে যাবি মেরে ঠ্যাং ভেঙে দেবো। কদিন আগে জটিল স্টোন না কি নাম, জটিল নাম ওদের বীরভূমের, হ্যাঁ, সেই লোকটা এই ধরনের কথা বলছিল ওখানকার নলাটি না কোথাকার বোধহয় লোক বীরভূমের। আমি দেখেছি একটা ভিডিও হয়েছিল, লিক হয়েছিল। তো এই যে গুলো, এটা হচ্ছে আগে থেকে ওরা বলে দিচ্ছে যদি কেন্দ্রীয় বাহিনী 1 মাস, তারপর তুই কোথায় যাবি। অতএব এই লোকগুলো এইসব কথা বলার আগে এদেরকে এমন ভাবে শিক্ষা দিতে হবে বা এদেরকে কাস্টডিতে নিয়ে নিতে হবে যাতে ওরা এই ধরনের কথা বলার স্কোপটাই না পায়, তবেই ভোট শান্তিপূর্ণ হবে। তা না হলে শান্ত থাকবে, শান্তিও থাকবে, কিন্তু সেটা শ্মশানের হবে। ধন্যবাদ সজল। আমরা কথা বললাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ ডক্টর শান্তনু সেন। কি বলেছেন শোনাবো। আজ উত্তরপ্রদেশে 80টা সিট, সেই 80টা সিটের জন্য আপনি 200টা কেন্দ্রীয় বাহিনী, 220টা কেন্দ্রীয় বাহিনী, আর বাংলায় 42টার জন্য আপনি 920 কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন। আর কত বাংলাকে অপমান করবেন? কেন্দ্রীয় সরকার বাংলাকে অপমান করছে। নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে থেকেই বাংলার প্রতি যে অপমানজনক কথা বললেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনের যারা নিয়ন্ত্রক, সেই ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে যোগ্য জবাব দেবে। একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, একাধিক ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ভোটে হিংসা রুখতে কড়া কমিশন, শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। অবাধ ও স্বচ্ছ ভোট করতে হবে, আধার কার্ড ছাড়াই ভোট দেওয়া যাবে বলল কমিশন। Popular Bengali saying 12 maso 13 parvo, so the election is the 14th पर्व। जो डेमोक्रेसी का फेस्टिवल है वो भी एक पर्व है और वो आपके सामने है। द कमीशन हैज इट्स प्रायोरिटी, वेरी क्लियर प्रायोरिटी। फ्री इलेक्शंस, ट्रांसपेरेंटली डन, वायलेंस फ्री, इंड्यूसमेंट फ्री। This is what is the focus. There is no place for fear, intimidation or violence in elections. We are determined to make the experience of voting for all the citizens, all the voters, very festive and devoid of any kind of a fear or inducement. শান্তিপূর্ণ ভোট করতে প্রশাসনকে কড়া বার্তা কমিশনের তরফে। ভোট লুট থেকে হিংসা নিয়ে কড়া কমিশন। হিংসা হলে অ্যাপের মাধ্যমে অভিযোগ পাওয়ার 100 মিনিটের মধ্যে অ্যাকশন নেওয়া হবে, কড়া বার্তা কমিশনের তরফ থেকে। Another important application is C-Vigil। अगर कोई भी व्यक्ति शिकायत हो रही है, कोई गड़बड़ी हो रही है, अगर कहीं कोई हिंसा की तैयारी हो रही है, कहीं कोई पैसा बांटने की तैयारी हो रही है, इस एप्लीकेशन से या तो लिखकर या तो फोटो खींचकर हमें भेज दें।
जहाँ से भी भेजा गया वहाँ का लोकेशन हम खुद से ले लेंगे, उसके लॉन्गिट्यूड और लैटिट्यूड से, और विद इन 100 मिनट्स हमारी टीम जांच की वहाँ पहुँचेगी, जांच करेगी, एक्शन लेगी और ये बताएगी भी कि क्या बात सही थी, पार्शियली सही थी और उस पर क्या एक्शन लिया गया। এদিকে বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গাঙ্গুলি। প্রধান বিচারপতির কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়েছেন তিনি। ইমেল মারফত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। আদালত ছেড়ে এবার কি রাজনীতির ময়দানে? বিজেপির হয়ে তমলুক কেন্দ্রে প্রার্থী হবেন কি? জল্পনা জিয়ে রেখেছেন বিচারপতি গাঙ্গুলি। 17 জুলাই 2023 আপনি এজলাসে বসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল এবং তিনি দায়িত্বশীল রাজনীতিবিদ। এখনো কি আপনি সেটাই বিশ্বাস করেন? একদম, আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের একজন সরল মহিলা, দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গেছেন। যখন সব বীরপুঙ্গবরা কংগ্রেসের পালিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। অনেকবার তাকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল, ভোটের বাক্সে গর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান। সরল যেটা বলছে হচ্ছে তিনি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনো আক্রমণ করি না। তাহলে লোকসভা নির্বাচনে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে কিছু বলবেন না? হ্যাঁ, পলিটিক্যালি বলা আছে, পলিটিক্যালি বলার আছে, বলবো। যদি সেই নির্বাচনে আমি দাঁড়াই, যদি দাঁড়ানোর প্রশ্ন ওঠে আদৌ, তখন আমি বলবো। আপনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সরল রাজনীতিবিদ? সরল মানুষ, কিন্তু অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ। মানুষ সরল, বিমান বসু তো মানুষ অত্যন্ত সরল, মানুষ অত্যন্ত সরল, কিন্তু অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ। এই দুটো ডিফারেন্স আছে। কিভাবে এত বড় স্ক্যাম হলো? কাকে? তাকে এড়িয়ে? না, এইখানটা তো তিনি সারল্যের প্রশ্ন নয়, এটা রাজনীতির প্রশ্ন। দেখুন, দল চালাতে হলে টাকা লাগে, টাকা লাগবেও। তার মানে সেই টাকাটা কি শিক্ষা, এটাকে জলাঞ্জলি দিয়ে, শিক্ষার যে পরিস্থিতি সেটাকে জলাঞ্জলি দিয়ে দল চালাতে হলে টাকা লাগে, কিন্তু ডাকাতি করার প্রয়োজন পড়ে না। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সিজার, বিচারপতি গাঙ্গুলি বলেছিলেন রোববার দিন যা বলার আজকে মঙ্গলবার দুপুর 1:30টার সময় বলবেন। ঘড়ির কাঁটা বলছে এখন 1:47 বাজে। সিজার, দেখো, আজকে সকালবেলা উনি যখন হাইকোর্টে যান এবং সেখানে তার পদত্যাগপত্র পাঠিয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সেরে তিনি জানিয়েছেন যে 2টোর সময় তিনি বাকি, অর্থাৎ এর আগে তিনি যে ইঙ্গিতটা দিয়েছিলেন বৃহত্তর ক্ষেত্রে অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে তার প্রবেশের, এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে 2টোর সময় তিনি কথা বলবেন এবং তার বাড়িতে আমরা এখন অপেক্ষা করছি তার নামার জন্য। এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট, শ্রাবন্তীর যে সাক্ষাৎকারের থেকে এটা স্পষ্ট, বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে তিনি তার যে ইঙ্গিত এবং সেই ইঙ্গিত থেকে যে জল্পনাটা বারবার উঠে আসছে যে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন এবং তিনি তমলুক থেকে প্রার্থীও হতে পারেন, সেই যে ইঙ্গিতগুলো সেগুলোই কিন্তু আরো ক্রমশ জোরালো হয়ে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি সাংবাদিক বৈঠকে কি বলেন, সেই প্রশ্নের উত্তর দেন কিনা, এক্ষুনি তিনি সেই বিষয়গুলো স্পষ্ট করেন কিনা, সেটাই দেন। নজর থাকবে সিজার, নজর রাখো। খবর আরো আছে একটা ব্রেকের পর।